সিনেমা প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে কিছু সময় আগে বরবাদ সিনেমার টেজার রিলিজ করা হয়েছিল। তো ওই টেজারটা আমরা দেখছিলাম, দুর্দান্ত লেভেলের ছিল ওই সিনেমাটা। টেজারটা যে কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ এখানে যে বেশ কিছু ক্লিপস ইউজ করেছে, মানে শর্টস, মনে করো সিনেমার থেকে কিছু, প্রত্যেক সিনেমা থেকে তো এরকমটা টিজার রিলিজ করা হয় সিনেমার বেশ কিছু স্পেশাল দৃশ্য কেটে কেটে উপস্থাপন করার মাধ্যমে। ওকে, তো এখানে করা হয়েছিল যেগুলো দৃশ্য তারা ব্যবহার করছে, এগুলো ছিল একদম জাবরদস্ত, একদম মাখন টাইপের। এটা আমি আমার ফুল রিভিউ রয়েছে এই চ্যানেলে, একটা এই টিজারটা রিভিউ করেছি। এর সাথে একটা স্টোরি প্রেডিকশন, আমি আমার মতে স্টোরিটা আর কি, সিনেমা থেকে তিনটা ম্যাটেরিয়াল ড্রপ করা হয়েছে, প্রমোশনাল ম্যাটেরিয়াল। এক হচ্ছে ফার্স্ট ফ্রেম, আর দ্বিতীয়ত হচ্ছে ফার্স্ট লুক, আই মিন মোশন পোস্টার, ফার্স্ট লুক যেটা, এটা গেল। তৃতীয় হচ্ছে টেজারটা। এটা দেখে, এগুলো দেখে আমার কাছে স্টোরিটা যেরকম মনে হয়েছিল যে স্টোরিটা যা হতে পারে আমি তুলে ধরেছি। তো এর পরবর্তীতে বর্তমান সময়ে এসেছে ডাগের টেজার। তো এটাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে ডাগের টিম হয়তো বা ভয় পেয়ে গেছে এই বরবাদের টেজার দেখে, তারা আর কি এই ঈদে আর আসবে না লড়াই করতে, যুদ্ধ করতে। মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে, একদম গাট্টি গুট্টি বাইন্ডা পালাইছে। ওকে, তো তারা যখন এই টেজারটা রিলিজ করলো, টেজারটা রিলিজ করার আগে বলা হয়েছিল এক কথা, বর্তমান সময়ে এসে টেজারটা রিলিজ করার পরে বলা হচ্ছে আরেক কথা। সেটা কি? সেটা হচ্ছে এটাকে মনে করেন যে অনেকে বলতেছে ওয়েব ফিল্ম, টেলিফিল্ম, শর্ট ফিল্ম, এরপর কি নাটক, ওয়েব সিরিজ, হ্যাঁ, এসব বলে বলে ট্রোল করতেছে, সমালোচনা করতেছে। তো এইখানে এই যে তারা যে এরকমটা বলতেছে বেশ কিছু ব্যক্তিগণ, এরা বলার কারণ হচ্ছে এখানে যেগুলো দৃশ্য, মানে পুরো মুভিটা থেকে যেগুলো ক্লিপস ইউজ করেছে, সেগুলো ক্লিপসের মধ্যে মনে করেন যে ওই যে স্পেশালিটি বলতে, ওই যে তারা সিনেমা বলতে যা বুঝে, ওই যে উড়াধুরা মারপিট, সিগারেট টানবো, এরপরে কি, হ্যাঁ, মনে করো মানে ভোগে যোগী ভংসং হ্যামটা মিটা সেটা কুচেটা ভেংসাটা, এগুলো থাকবো আর কি। মনে করো যে জবরদস্ত ওয়েটে প্রেজেন্ট করার মাধ্যমে আর কি টিজারটা রিলিজ করলে তাদের কাছে ভালো লাগতো। তাই তারা করেনি, তারা মনে করেন যে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে তাদের মতো করে। এখানে যে গল্পটা রয়েছে, গল্পটা মনে করুন যেভাবে এখানে ডাগের টেজারের প্রথমে বলতো, আমার বাবা আমাকে বলতো জীবন একটা লক্ষ্য স্থির করতে। এর পরবর্তীতে আর একটা ডায়লগ রয়েছে যে একবার যার জেলের দাগ শরীরে লাগছে সেই দাগই সারাটা জীবন। তো এখানে যে গল্পটা রয়েছে, গল্প অনুযায়ী মনে করেন যে যেসব ক্লিপস ইউজ করা দরকার, যে ডায়লগগুলো এখানে রাখা দরকার, ওকে, সেগুলো তারা দেখিয়েছে। তো এখানে তো হুদাই তো ভোগযোগে হংসং কিছু একটা দেখাই দিলে তো হইতো না। তারা তো ভাই চাইলে পারতো হুদাই একটা অ্যাকশন সিকোয়েন্স শ্যুট কইরা দিল সাইরা, ওকে, তাহলে তো হইব না। কারণ গল্প অনুযায়ী তো মনে করেন যে আমাদেরকে এটা টেজার টেজার ট্রেলার এগুলো রিলিজ করা হয় কি কারণে? তারা আর গল্প ধারণা নিতে। এখন মনে করেন যে আমরা এক্সপেকটেশন নিয়ে বসে আছি যে পুরো সিনেমাটায় মনে করেন যে, হ্যাঁ, মনে করেন একটা বিষয়ের উপর কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে, ওই বিষয়টা যে তুলে ধরার জন্য, ওই বিষয়ে আন্দাজ দেওয়ার জন্য যে ভাই আমরা এই বিষয়ে সিনেমা নির্মাণ করতেছি এইটা নিয়ে, ওকে, তুমি এরকম এক্সপেকটেশন নিয়ে আসো, এরকম চিন্তা ভাবনা নিয়ে আসো, ওকে। তো এরকমটা করার কারণে আর কি প্রমোশনাল মেটেরিয়াল ড্রপ করা হয়, যে টেজার ট্রেলার বলেন বা সে ফার্স্ট গ্লিপ ফুটেজ এর আগে রিলিজ করেছিল। তো এই হচ্ছে ওভারঅল বিষয়টা। তো এখানে মনে করো যারা আর কি ভাই এরকমটা বলতেছেন, আপনারা দয়া করে ভাই চুপ করে থাকেন, কারণ এগুলো বলা ঠিক নেই। কারণ এই যে দেখেন আমাদের এই ইন্ডাস্ট্রিটা, ঢালিউড ইন্ডাস্ট্রিটা অনেক ছোট্ট একটা ইন্ডাস্ট্রি বা এখানে বর্তমান সময়ে এসে বেশ কিছু সিনেমা রিলিজ হয়। এর আগেও মনে করো যে সিনেমা রিলিজ করা হয়েছিল, ওইগুলো সিনেমা কিন্তু ভাই খাজা মার্কা ছিল, খাজা, ওকে। বর্তমান সময়ে এসে ভালো মানের সিনেমা নির্মাণ হচ্ছে, এই সিনেমা ইন্ডাস্ট্রি ভালো সিনেমা নির্মাণ হচ্ছে, এখানে আমাদের সাপোর্ট করা দরকার। আপনি এই সিনেমাটা আপনার কাছে ধরেন আপনার এই সিনেমাটা আপনি দেখবেন, দেখার পর আপনার ভালো লাগেনি, যে এগুলো বিষয়বস্তু ভালো লাগেনি, ওগুলো বিষয়বস্তু আপনি তুলে ধরেন সুন্দরভাবে যে ভাই এই বিষয়গুলো আমার ভালো লাগেনি। হ্যাঁ, যেমন মনে করেন যে এই যে ডাগের টেজারটা আমি রিলিজ করার সময় বলেছিলাম, রিভিউ করার সময় আমি বলেছিলাম যে এই ডাগের টেজারের মধ্যে যে আপনার নিঃশব্দে ডায়লগ দেয়, হ্যাঁ, সেই ডায়লগটার মধ্যে যে একবার যার জেলের দাগ শরীরে লাগছে সেই সেই দাগই সারাটা জীবন। মনে করে এই জায়গায় যে জীবন বলার পরে আর কোনো বলে না, আমার মনে হয় যে আরও দুই একটা ওয়ার্ড বলবে। এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে কীরকম অসন্তুষ্ট থেকে যাওয়ার মতো, মানে কি সন্তুষ্ট না হওয়ার মতো আর কি হয়ে যায়, কমপ্লিট না হওয়ার মতো হয়ে যায়, মানে অকমপ্লিট রেখে দেওয়ার মতো আর কি। তো এটা আমি বলেছিলাম, যদি এখানে বলা হতো যে একবার জেলের দাগ যার শরীরে লাগছে সেই দাগই সারাটা জীবন,
দাগেই থেকে যায়। ওকে, মানে তাহলে জিনিসটা ভালো, তো এটা আমি বলেছি, আমার কাছে এমনটা মনে হয়েছিল। তো এরকমভাবে আপনাদের কাছে যে বিষয়বস্তুগুলো ভালো লাগবে আপনারা তুলে ধরতে পারেন। হ্যাঁ, যে বিষয়টা ভালো লাগছিল, যে আপনার নিশুকে একজন ব্যক্তি লাথি মারে জেলখানার ভিতরে, সে মাটিতে পড়িয়া মাথাটা তুলে আবার ঢুপ করে ফালাই দেয়, এই জিনিসটা আমার কাছে দুর্দান্ত লাগছে, এটা আমি ভালো লাগছে ভাই, আমি ভালো লাগছে বলছি। যেটা খারাপ লাগছে সেটা খারাপ লাগছে বলছি। অবশ্যই আপনিও আপনার মতো বলবেন, আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি ভালো বলবেন, যেটা খারাপ লাগবে খারাপ বলবেন। কিন্তু ভাই হুদাই ট্রোল বা সমালোচনা, নিকৃষ্ট জঘন্য মাঝে মন্তব্য, এগুলো তো করা ঠিক না। যেমন অনেকে দেখতেছি, এই বিষয়টা আমি চাচ্ছিলাম যে এড়িয়ে যাবো, না বলার মানে বলবো না ভাবছিলাম। সেটা হচ্ছে এই যে তার যে লুক রয়েছে, তাকে বলা হচ্ছে যে কুদ্দুস বয়াতে লুক দেওয়া হয়েছে। কুদ্দুস বয়াতে লুক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ব্যক্তিগণ আর কি এটা নিয়ে আর কি বেশি বেশি আর কি এই বিষয়টা দেখতেছি। এক হচ্ছে কুদ্দুস বয়াতির লুক, আর দুই হচ্ছে টেলিফিল্ম, ওয়েব ফিল্ম সিরিজ, ওয়েব সিরিজ, হ্যাঁ ওয়েব ফিল্ম, এগুলো বলতেছে। তো এগুলো তো আপনি মনে করেন যে এটাকে নিকৃষ্ট জঘন্য মন্তব্য, ভাই এগুলো তো আপনার, এগুলো তো এরকম তো মন্তব্য হতে পারে না। ওর লুক ওখানে ওরকম রাখছে, ভালো কথা। আপনি মনে করেন ও তো হুরজাই তো মনে করেন গল্প অনুযায়ী মনে করেন সে বহু সময় জেলে ছিল, জেলখানা থেকে বের হয়েছে, ওখানে কি সে জেলখানা থেকে কি সুপারস্টার হয়ে বাইরে হইব? মনে করেন যে একটা চুলের মধ্যে রং লাগে, একটা সানগ্লাস চোখের মধ্যে দিয়া, এরপর কি হাতের মধ্যে ব্যাস ঘড়ি লাইট এগুলো লাগায় আর কি বাইরে বাইরে আইব, বাইরে মানে দেখাই হচ্ছে আমি জেলখানায় ছিলাম, তাইলে কি হইলো? তার লুকটা তো এরকমই থাকা লাগবে, যে বড় বড় চুল জেলে ছিল, তার দাড়ি পাকে গেছে, শরীরে হাগলা পাগলা হয়ে গেছে, ঠিকভাবে খাইতে পারে না, ঘুমাইতে পারে না জেলখানার ভিতরে, মানে এরকম তো বিষয়বস্তুটা হবে, তাই না? এখানে আপনি বলতেছেন যে কুদ্দুস বয়াতির লুক, এটা আবার কিরকম কথা? এগুলো কিন্তু হচ্ছে জঘন্য মন্তব্য, এইগুলো মন্তব্য থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা নিজেরাও এরকম করবো না, আর অন্যদেরকেও এরকম করতে বারণ করবো, ভাই এরকম করা ঠিক না। কারণ এখানে আপনার মনে করেন যে সিনেমা, আপনি দেখেন সিনেমা নির্মাণ করা হয় আমাদের জন্য, আমরা যদি সিনেমা দেখে ভালো এন্টারটেইন হতে পারি এই জন্য। তো এই বিষয়ে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। হুম। তো আপনি অবশ্যই সিনেমা দেখেন, যে সিনেমাটা আপনার ভালো লাগে সেই সিনেমাটাই আপনি দেখেন, দেখার পর আপনি ওই সিনেমা সম্পর্কে আপনার কাছে কেমন লাগলো বিষয়বস্তু সুন্দরভাবে তুলে ধরেন। এই হচ্ছে ওভারঅল আমার এই পুরো বিষয়টা নিয়ে মতামত। অবশ্যই আপনারা আপনাদের মতামত দয়া করে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের কাছে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আই হোপ অলওয়েজ আন্ডারস্ট্যান্ড, সো নো টক ফর দিস সাবজেক্ট। ওকে, বাই।